হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তাসনিমে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি করেছি হাতে মাখা গরুর মাংস। এভাবে কিন্তু গরুর মাংস রান্না করলে খুবই সুস্বাদু লাগে। আমার কাছে মনে হয় অন্য যে কোনোভাবেই গরুর মাংস রান্না হোক না কেন, কিন্তু এভাবে যদি রান্না করা হয় তাহলে এই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এই গরুর মাংসটা আমি এত সুস্বাদুভাবে রান্না করলাম। প্রথমে তার জন্য আমি কিছু মশলা বেটে নিয়েছি। একটা কড়াইয়ে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপরে পেঁয়াজ বাটা, তার লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে এখানে আছে বাটা মশলা। যেহেতু আমি গোটা মশলার থেকে বাটা মশলা বেশি পছন্দ করি, তাই আমি বাটা মশলা দিলাম। তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যেহেতু আমার গরুর মাংসের চর্বি বেশি ছিল, তার জন্য আমি তেলের পরিমাণটাও কম দিয়েছি, নয়তো খেতে ভালো লাগবে না। তারপরে সবগুলো মশলা আমি একসাথে মিক্সড করে নিলাম। আর যেহেতু এখানে আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি, তার জন্য কিছু পেঁয়াজ কুচি করে এটা আবার খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর সেগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। যারা রান্না করতে একদমই পছন্দ করেন না বা আলসেমি লাগে, তারা কিন্তু এভাবে গরুর মাংস রান্না করতে পারেন। খুবই সুস্বাদু লাগে এভাবে যদি রান্না করে খান। তারপরে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলো খুব ভালোভাবে মাখাতে হবে। এটা যত ভালোভাবে আপনি মাখাতে পারবেন ততই ভালো টেস্ট হবে। আর মাখিয়ে কিছুক্ষণ রেস্টে দিতে হবে, খুব বেশিক্ষণ না। তাহলে কিন্তু মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে আর খেতে আরো বেশি টেস্টি লাগবে। আর আজকে আমি গরুর মাংস রান্না করব আলু দিয়ে। তারপরে মাংসগুলো মাখানোর পরে একটুখানি আমি পানি দিয়ে দিলাম, যেন এর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি চুলায় দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ আবার সময়ও লাগবে না। দেখুন, যখন মাংসগুলো থেকে তেল একদম শুকিয়ে যাবে, সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুটে রাখা আলু। খুব বেশি এখানে আলুর পরিমাণটা নেই, খুবই কম। আর যেহেতু আমার এখানে মাংসের পরিমাণও কম, তার জন্য এখানে আলুর পরিমাণও কম নিয়েছি। আর যেহেতু এখানে গোটা মশলা দেওয়া ছিল, তার জন্য শুধুমাত্র আমি এর মধ্যে তেজপাতা দিয়েছি। বাকি গোটা মশলাগুলো এখানে ব্লেন্ড করে দেওয়া আছে। যখন আলু এবং মাংসগুলো একদম ভাজা ভাজা হয়ে আসবে এবং প্রায় 50% সিদ্ধ হয়ে আসবে, তারপরে সেই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু এটা 50% সিদ্ধ হয়ে এসেছে, তার জন্য বেশি পানি দিতে হবে না। আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি দিয়ে তারপরে আমি এটা ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য। প্রায় 15-20 মিনিট রান্না করার পরে আমি এটা দেখব। এই তো 15-20 মিনিট আমি রান্না করলাম। তারপরে দেখলাম যে ঝোলটা গাঢ় হয়ে এসেছে। যখন দেখবেন যে ঝোলটা গাঢ় হয়ে এসেছে, তখন সেই মুহূর্তে আপনারা গরম মসলা গুঁড়ো অথবা ধনে গুঁড়ো অথবা জিরে গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমার ধনিয়া গুঁড়ো ভালো লাগে না, তার জন্য আমি শুধুমাত্র জিরে গুঁড়োটাই দিয়ে দিলাম। দিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্না করব, যাতে এই জিরেটা মাংসের মধ্যে খুব ভালো মতো মিশে যায় এবং অনেক ভালো ফ্লেভার আসে। আর আমি রান্নার মধ্যে কিন্তু কাঁচা মরিচও দিয়ে দিয়েছিলাম, এটা খুব ভালো একটা ফ্লেভার দেয়। এই যে দেখুন, আমার রান্না প্রায় শেষের দিকে। আমার রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে, দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি এভাবে যদি রান্না করে খান অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।